তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আমাদের ম্যাট টেস্টের পাশাপাশি অবশ্যই আরও একটা বিষয় কিন্তু সামনে উঠে আসছে, সেটা হচ্ছে ভোট বিভ্রাট। ইতিমধ্যে কিন্তু যা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আপার প্রাইমারির চলতি যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই রিক্রুটমেন্ট অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস হওয়া সত্ত্বেও এর উপরে কিন্তু ফ্রেন্ডস আমাদের বিভিন্ন বিধিনিষেধ কিন্তু জারি করা হচ্ছে এবং তার সাথে সাথে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বেশ কিছু বিধিনিষেধ কিন্তু জারি করে রিক্রুটমেন্ট প্রসেসটাকে বর্তমানে স্থগিতের পথে কিন্তু ঠেলে দিচ্ছে। অলরেডি সেই রিলেটেড কিছু নোটিফিকেশন হয়েছে, সেই নিয়ে বিস্তারিতভাবে কিন্তু আমরা আলোচনাও করেছি সেপারেট ভিডিওগুলির মাধ্যমে। তো আজকের ভিডিওটা কেন ক্রিয়েট করছি, আপনাদেরকে কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যা ইনফরমেশন দিয়েছি বা এতদিন পর্যন্ত যে সকল ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো সম্পূর্ণরূপে কিন্তু বিশেষ সূত্রে পাওয়া কিছু আপডেট এবং সম্পূর্ণরূপে অনুমানের উপরে বেস করে কিছু ইনফরমেশন আপনাদের কাছে দিয়েছি। তবে কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়নি যে আমাদের ইলেকশন কমিশনের কোনো বিধিনিষেধ আপনাদের এই ম্যাট কেসের হিয়ারিং এর উপরে পড়বে না, এরকম কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন আজ পর্যন্ত আপনাদেরকে কেউ কিন্তু দেখাতে পারেনি। তবে আপনাদেরকে যে কারণে আজকের ভিডিওটার মাধ্যমে একত্রিত করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের বর্তমানে কলকাতা হাইকোর্টে যেমন ডিভিশন বেঞ্চে চলছে ম্যাট কেস, ঠিক তারই সাথে সাথে কিন্তু সিঙ্গেল বেঞ্চে 22 নম্বর কোর্টে রয়েছে আরও একটা কেস, সেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমাদের আপার প্রাইমারিরই কেস। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীদেরকে কিন্তু ফ্রেন্ডস একটু রিকোয়েস্ট করে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা সকলেই কিন্তু ফ্রেন্ডস একটু প্রস্তুত হয়ে যান, সকলেই কিন্তু প্রস্তুত থাকুন। তার কারণ হচ্ছে আপার প্রাইমারির আমাদের কিন্তু সিঙ্গেল বেঞ্চে আরও একটা কেস রয়েছে যেটার হিয়ারিং কিন্তু আগামীকাল পড়েছে, অর্থাৎ 27 তারিখে পড়েছে। তো আগামীকালকে হিয়ারিং পর্ব হওয়ার পরে কেসটা তো সম্পূর্ণরূপে ডিসপোজ হয়ে যাবে না, এই কেসের নেক্সট একটা হিয়ারিং এর ডেট দেওয়া হবে। তো আপনারা কিন্তু ফ্রেন্ডস এইটা সম্পূর্ণরূপে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই 27 তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে নেক্সট ডেট কবে দেওয়া হচ্ছে। যদি ভোটের কারণে ডেট পিছিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কনফার্ম থাকুন যে আগামী 17 তারিখে অর্থাৎ পরবর্তী মাসে এপ্রিল মাসে আমাদের কিন্তু 17 তারিখে যে কেসের হিয়ারিং রয়েছে ম্যাট কেসের, সেই হিয়ারিং ডেট হওয়ার পর বা সেই হিয়ারিংটা হওয়ার পরবর্তীতে কিন্তু ভোটের কারণে আবারও কিন্তু আপনাদের আপার প্রাইমারির এই যে ডিভিশন বেঞ্চে চলতে থাকা যে কেস রয়েছে সেই কেসটাও কিন্তু এখানে হিয়ারিং ডেট পিছিয়ে যাবে। তো এটা কিন্তু পরিষ্কারভাবে জেনে রাখুন। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের জন্য সম্পূর্ণ অফিসিয়াল আপডেট কালেক্ট করতে গেলে আগামীকালকে অর্থাৎ 27 তারিখে কলকাতা হাইকোর্টের 22 নম্বর বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসের উপরে কিন্তু সকলকে নজরদারি রাখতে হবে। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি অবশ্যই সকলে প্রস্তুত থাকুন এবং অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আগামী 27 তারিখ অর্থাৎ আগামীকালকে কলকাতা হাইকোর্টে 22 নম্বর কোর্টে সিঙ্গেল বেঞ্চে যে কেসটা রয়েছে সেই কেসের হিয়ারিং এর দিকে নজরদারি রাখুন। এই কেসের হিয়ারিং পর্ব মেটার পরে হিয়ারিং এ যে আপডেট আসবে সেটা তো ভালো কথা, সেই আপডেটের উপর নজরদারি অবশ্যই সকলকে রাখতে হবে। তবে তারই পাশাপাশি অবশ্যই কিন্তু হিয়ারিং পর্ব মেটার পর নেক্সট হিয়ারিং এর দিকে কিন্তু সকলকে একটু নজরদারি রাখতে হবে। তাহলে এই যে আমাদের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া সহ রাজ্যে যে নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে যে ভোট বিভ্রাট নিয়ে যে একাধিক প্রশ্নচিহ্ন উঠে এসেছে চাকরি প্রার্থীদের মনে, একাধিক বিধিনিষেধ উঠে এসছে, অলরেডি নোটিফিকেশন জারি করা হয়েছে, বেশ কিছু আপডেট এসছে, সেগুলো নিয়ে কিন্তু যে একটা ইনফরমেশন আপনারা কিন্তু বারবার খোঁজার চেষ্টা করছেন, আপনাদের মধ্যে যে প্রশ্নচিহ্নটা উঠে এসছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের মনে যে কনফিউশনগুলো রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সঠিক আপডেটটা আপনারা কিন্তু আগামীকালকে পাবেন। তো সেই কারণে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কিন্তু একটু আগে থেকে অবগত করে দেওয়ার চেষ্টা করলাম, আপনাদেরকে অ্যাডভান্সলি বিষয়টা নিয়ে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারলেন। আগামীকালকে আমরা এই বিষয়টার উপর সর্বক্ষণ নজরদারি রাখবো, যা কিছু অফিসিয়াল আপডেট পাবো অবশ্যই সেটা বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যদি এই টপিকের উপরে কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান, যতটা সম্ভব কিন্তু ফ্রেন্ডস আমরা আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার হেল্প করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।